মেঘহীন আকাশে সূর্যের একতরফা দাপট, বেশিরভাগ এলাকার খালবিল পানিশূন্য, বৃষ্টিও হচ্ছে না। প্রকৃতির এই আচরণে বেকায়দায় সাধারণ মানুষের জীবনযাত্রা। রোববার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় 40.3 ডিগ্রি সেলসিয়াস। আজ রাজশাহীতে তাপমাত্রা 39.7 ডিগ্রি সেলসিয়াস। দাবদাহে হাঁপিয়ে উঠেছে প্রাণীকুল। খরতাপ ও ভ্যাপসা গরমে নাজেহাল খেটে খাওয়া মানুষ ও পশু পাখি। রাজশাহীতে যে পরিমাণে গরম পড়েছে হঠাৎ করে, এটা জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। পাবনা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, নওগাঁ সহ বিভিন্ন জেলায় রোদের তীব্রতা যেন মাত্রা ছাড়া। প্রয়োজনীয় কাজ ছাড়া বেশিরভাগ মানুষই ঘরের বাইরে থাকেন না। দুপুরের দিকে ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। রোদের ভিতরে কাজ করা খুবই কঠিন। এই গরু পারে না, আমারও করতে হয়। যত রোদে হোক আমরা এখন এইভাবে খেটে খাই। গরম থাকলে আমরা চলা খুবই অসুবিধা। গরমের কারণে ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। সুস্থ থাকতে বেশি করে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যতটুকু গরমের হাত থেকে নিজেকে রক্ষা করা যায়, আর পানির পরিমাণটা একটু বেশি খেতে হবে, কারণ পানি যেহেতু বেশি পরিমাণ আমাদের লস হচ্ছে। তো এইটাই হচ্ছে যে আমাদের এই সময়ের পরামর্শ, সেটা হচ্ছে যে বেশি বেশি করে পানি খেতে হবে। সহসা তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষকরা। দেশে 15 এপ্রিলের আগে বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা দেখছেন না তারা। রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের সব জায়গায়ই আপনার মাঝারি এবং মৃদু ধরনের তাপপ্রবাহ অব্যাহত আছে এবং এটা আরও 2 দিন মতো অব্যাহত থাকবে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সোমবার ঢাকা ছাড়া বিভাগীয় সব শহরেই তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।